একদম ভরপুর খাবারটা ছিল, একদম দারুণ। রবিবার আজকে এখন লাঞ্চ থেকে ভিডিওটা শুরু করছি। সকাল থেকে ভিডিওটা অন করিনি, কারণ আজকে সকালবেলার লাঞ্চের দায়িত্ব নেই, তাই জন্য রান্না বান্নাও করিনি, বাইরে আজকে খেতে যাবো। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ট্রলিটাও নিয়ে একেবারেই বেরিয়েছি, ভিক্টোরিয়া মার্কেটের ওখানেই যাব, ওখানেই কোথাও একটা জায়গায় লাঞ্চ করব। তারপরে তো লাঞ্চ করার পর আমরা সানডেতে বাজারটা করে ফিরি, সে তো বাজারটা করে একেবারে ফিরব। কালকেই আমরা হিটার কিনেছি, বলছিলাম না পুরো রাত্রিবেলা কেঁপেছিলাম, এত ঠান্ডা ছিল। আর আজকেই দেখুন একদম প্লেজেন্ট ওয়েদার, খুব একটা ঠান্ডা নেই। যাই হোক, সামনের সপ্তাহতে আবার দেখছি খুবই ঠান্ডা পড়ে যাবে। হিটারটা কিনেছি, ভালোই হয়েছে। আমরা চলে এসেছি কুইন ভিক্টোরিয়া মার্কেটে। এখানে আজকে দেখছিলাম শ্রীলঙ্কান কিছু একটা ফেস্টিভ্যাল চলছিল, ফুড ফেস্টিভ্যাল প্লাস এই নাচ গানের অনুষ্ঠানটাও শ্রীলঙ্কান স্টাইলেরই হচ্ছিল। তো আজকে আমরা ভাবলাম তাহলে একটা শ্রীলঙ্কান কুইজিনই ট্রাই করা যাক। কিন্তু ওখানে যে স্টলগুলো দিয়েছিল, যেটা কুইন ভিক্টোরিয়া মার্কেটে, সেখানে অতটা খাবারগুলো দেখে পছন্দ হলো না। তাই এখানে ফুড কোর্টটাতে এসেছি। এখানে পরপর দোকানগুলো রয়েছে। এখানে একটা শ্রীলঙ্কান খাবারের দোকান আছে, আগে দেখেছিলাম, এই দিকটাতেই এলাম। ডান দিকে এরকম খাবারের জায়গা, বসে খাওয়া যায়, এখানকার শেড মতো পুরো আছে আর কি। বাঁদিকে সব পরপর খাবারের দোকানগুলো, জাপানিজ দোকান আছে, একটা চাইনিজ দোকান আছে। তারপরে ওখানে একটা রয়েছে এই যে ড্রামস, নাম TRUMS, মনে হয় ড্রামসে উচ্চারণ হবে। এটা শ্রীলঙ্কান ফুড পাওয়া যায় এখানে সব কিছু। তো দেখছিলাম কি কি খাবার পাওয়া যায়। একটা ট্র্যাডিশনাল কম্বো রয়েছে, আর এটা হচ্ছে ল্যাম্প রাইস। এর মধ্যে ওই যে এগ প্ল্যান্ট রয়েছে, মানে বেগুন রয়েছে, তাই জন্য ওইটা নিলাম না। এই কট্টুটা, এর মধ্যে তো রুটি আছে, খাবো না। আর তন্দুরি গ্রিল চিকেনটা খুব কমন, তাই জন্য ওটা নিলাম না। তাই ট্র্যাডিশনাল কম্বো যেটা, সেইটাই অর্ডার করলাম। এবার আমরা দেখছিলাম কতটা কোয়ান্টিটি দেয়, দেখছিলাম অনেকটা করে খাবার দিচ্ছিল, তাই জন্য আমরা একটা থালিয়ে নিয়েছি। দেখুন রাইসটা কতটা দেবে, 3টে হাতা, একদম পুরো ভর্তি 3 হাতা রাইস দিয়েছে। আমরা একটাই অর্ডার করেছি, আমাদের খুব ভালোভাবে একদম পেট ভরে খেয়েছি। রাইসের সাথে একটা ডাল দিয়েছিল। তারপরে এই সবজিটা আমরা জিজ্ঞেস করে নিচ্ছি যে মিক্সড, মানে একটা ইয়েলো গ্রেভির ওপর সবজি, মিক্সড ভেজ টাইপের, ওর মধ্যে কি বেগুন দিয়েছে কিনা। ওরা জানালো যে না, এর মধ্যে বেগুন দেওয়া থাকে না। তাও শান্তি, সোমনাথের তো বেগুন খাওয়া চলে না, মানে ওর অ্যালার্জি আছে, তাই বেগুনটা অ্যাভয়েড করতে হয়। এটা একটু মাটন নিয়েছি, আর এটা হলো চিকেন, আর একটু স্যালাড, একটু পাঁপড়। ও হ্যাঁ, তার সাথে একটু ম্যাঙ্গো লস্যি, যেটা আগে দিয়ে দিয়েছে। মানে এটা পুরোটা মিলিয়ে হচ্ছে শ্রীলঙ্কান ট্র্যাডিশনাল কম্বো। আর এই পুরো থালিটার দাম হলো $18.90, মানে ওই 1000 টাকার মধ্যে হয়ে গেছে। আমাদের খাবার নিয়ে আমরা বাইরে চলে এসেছি। আর একবার ভালো করে দেখে দিই, ওই মাঝখানটাতে রয়েছে চিকেন, আর তারপরে রয়েছে মাটন। এটা হলো মাটন, একটু ডাল, এটা ছোলার ডালি, তারপর ইয়েলো রাইস, আর মিক্সড ভেজ, একটু পাঁপড়। আচ্ছা, চিকেন আর মাটন দুটোরই অন্যরকম অপশানও ছিল, তবে আমরা দুটোই নিয়েছি। ট্র্যাডিশনাল যে শ্রীলঙ্কান চিকেন কারি, শ্রীলঙ্কান মাটন কারি হয়, সেই দুটোই নিয়েছি। আর এই বাইরেটাতে এসে বসেছি। আমরা অনেকবার দেখিয়েছি, এই রাস্তাটা ধরে হেঁটে গিয়েই কুইন ভিক্টোরিয়া মার্কেটে ঢোকা যায় সোজা গিয়ে। আর এই ড্রামস দোকানটার এই দিকটাতে, যে দিকটাতে আমরা বসেছি, সেটা রাস্তার দিকে, আর উল্টো দিকে যে দিক দিয়ে ঢুকলাম সেটা হলো ওই ফুড কোর্টের দিকে। প্রথমেই আমি একটু গলাটা ভিজিয়ে নিচ্ছি ম্যাঙ্গো লস্যিটাতে, একদম ঘন, ভীষণ তৃপ্তি লাগলো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটুখানি বাইরে আউটডোরে বসে খাবো দুজনে মিলে। এরপর তো প্রচণ্ড ঠান্ডা পড়ে যাবে, তখন এরকম বাইরে খাওয়ার কথা ভাবাই যাবে না, কারণ বাইরে 1 মিনিট খাবার নিয়ে আসলেই খাবারটা ঠান্ডা হয়ে যাবে তখন। ভালো লাগছে, ডালটাও ভালো, ডালটা ভালো, স্বাদ লাগছে। চেনা স্বাদ লাগছে। আরে চেনা স্বাদ তো হবেই না, শ্রীলঙ্কান খাবার তো আমাদের ইন্ডিয়ান স্পাইসেস সমানই, একই রকমের। এটা যেমন ছোলার ডাল, আমাদের খাবারের মতনই লাগছে, শুধু মিষ্টি দেওয়া নেই। ছোলার ডাল, সবজিটা একটা মিক্সড ভেজ টাইপের। রাইসটা অনেকটা দিয়েছে,
ভীষণ ভালো লাগছে খেতে। এটাতে 5 পিস চিকেন, 5 পিস মাটন আছে। ওটা খেয়েই তো পেট ভরে যাবে পুরো। তারপর রাইসের কোয়ান্টিটি অনেকটা। ভীষণ 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 ভালো খেয়েছি। একদম ভরপুর খাবারটা ছিল, একদম দারুণ। এবার যাব বাজারের দিকে। খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হলো। রবিবারে দুপুরে খাওয়া দাওয়াটা একটু ভালো না হলে মনটাও ভালো লাগে না। একটা জিনিস চোখে পড়লো যাওয়ার সময়, এই যে উনি ফটো তুলে দিচ্ছেন, দেখুন ওনারই ওয়াইফের ছবি তুলে দিচ্ছেন। এবার ওয়াইফ কিন্তু এসে দেখতে আসবে যে ফটোটা কেমন তোলা হয়েছে। ভিডিও করতে করতে এরকম কত ছোট ছোট মুহূর্তে সাক্ষী হয়ে যায় আমরা। এত ভালো লাগে পরে মুহূর্তগুলো দেখতে। ওইটুকু আনন্দ আমি ক্যাপচার করতে পেরেছি। আমার যেন মাঝে মাঝে মনে হয় আমি যদি তার সাথে আবার দেখা হতো, তাকে যদি এই ক্লিপিংসটা আমি দিয়ে দিতে পারতাম। তাদের জীবনের একটা মুহূর্ত আমার কাছে রয়ে গেছে। বেশ ভালো লাগে। কিন্তু আমার তো যে কোনো মানুষ, কেউ যদি আমার পাশে বসে আছে, বাসে বা ট্রামে করে যাচ্ছে, তারা হয়তো কোনো মোবাইলে মেসেজ দেখে হাসছে, আমার সেই আনন্দগুলো ক্যাপচার করতে, কোনো মানুষকে আনন্দে হাসছে এটা দেখতে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় এই সম্পর্কগুলো, যে কোনো মানুষ যদি একটুতে আনন্দ পায়, সেই আনন্দগুলো প্রিজার্ভ করে আমি আমার মধ্যে রেখে দিই। সবসময় সব তো তুলে রাখা যায় না, কিন্তু আমার সেগুলো নিজের মনের মধ্যে রেখে দিতেও খুব ভালো লাগে। এখানে এই স্টলটাতে এলাম, সব থেকে নজর কাড়লো এই ছোট ছোট বোলগুলো। কি সুন্দর আলপনা করে রাখা না, কালারগুলো দেখতে অপূর্ব লাগছে। একটা দুটো কিনবই, খুব মনে ধরেছে আমার। মাত্র $2 করে দাম। সাদা কালোটা ভালো লাগছিল। এইটা তাহলে এটা নেব না ওইটা নেব? যাই হোক, দুটো বোল পছন্দ করেছি আমি আর সোমনাথ দুজনে মিলে। দুজনেরই পছন্দ হয়েছে এটা একটু ছড়ানো মতো প্লেট টাইপের বোল, আর একটা হচ্ছে এরকম নর্মাল যে বাটি টাইপের বোল হয়। কেমন লেগেছে বলবেন কিন্তু, আমার বেশ পছন্দ হয়েছে। চলো এবার মার্কেটে ঢোকা যাবে। এতক্ষণ মার্কেটের বাইরেটাতে, ওপেন এরিয়াটাতেই ছিলাম, এবার মার্কেটটাতে ঢুকছি। আজকে হাওয়া দিচ্ছে কিন্তু ওয়েদারটা ভালো। বাজারটা তাড়াতাড়ি করে নেব। রাত্রিবেলার খাবারও তো বানানো হয়নি, রাত্রিবেলার খাবারটা গিয়ে বাড়িতে বানাতে হবে। তারপর আমাদের আজকে সন্ধেবেলাতে অ্যাপার্টমেন্টে একটা ছোট্ট করে গেট টুগেদার মতো আছে, তো সেখানেও যাব। সেখানে যাওয়ার আগে রান্নাটা বানিয়ে নিতে হবে। সকাল থেকে তো ল্যাদ খেয়েছি, সকালবেলা থেকে কিচ্ছু রান্না করিনি, যেহেতু দুপুরবেলা বাইরে খাওয়ার প্ল্যান করেছিলাম। যাই হোক, বাজারে চলে এসেছি। বাজার তো আপনাদের সাথে আগে অনেকই শেয়ার করেছি, আজ আর কিছু সেভাবে দামগুলো শেয়ার করলাম না। এই জিনিসটা কি বলতে পারবেন? যদি জানেন আমাকে বলবেন। অনেকটা শিমের মতনই দেখতে, কিন্তু কালারটা গোলাপি গোলাপি। চলে এসেছি এই বাংলাদেশি দোকানটাতে একটা বিরিয়ানি মশলা নেব। আগের দিন একটা বিরিয়ানি মশলা নিয়ে গেছি, সেটা শানেরই বিরিয়ানি মশলা, কিন্তু অতটা ভালো টেস্ট নয়। কিন্তু যে বোম্বে বিরিয়ানি মশলাটা কিনি, ওইটা নিলে সব থেকে ভালো টেস্ট হয় বিরিয়ানির। ওইটাই খুঁজছিলাম, প্রথমে পাচ্ছিলাম না। তারপর ওদের বলতে ওরা ভেতর থেকে এটা বের করে দিল। এই যে স্পেশাল বোম্বে বিরিয়ানি শানের, এটাতেই সব থেকে ভালো টেস্ট হয়। এর মধ্যে না আলু বোখরাও থাকে। শ্রীলঙ্কান ফেস্টিভ্যাল হচ্ছিল তো ওদের কিছু শাড়ি এরকম বিক্রি হচ্ছিল। এখন প্রায় শেষ পর্যায়ে গুটিয়ে নেওয়ার, তাও দেখছিলাম শাড়িগুলো কেমন। সব দেখতে দেখতে এই শাড়িটা বেশ ভালো লাগলো, বেশ ভালো কম্বিনেশন, হোয়াইট আর পিঙ্কের ওপরে। দাম ওই $60। ঠিকই আছে না, 3000 টাকা দাম হতেই পারে এই শাড়িটার দাম। তো রিজনেবল প্রাইসেই এখানে শাড়িও পাওয়া যায়, তাহলে বেকার বয়ে বয়ে নিয়ে আসারও কোনো মানে হয় না। তবে আমি শাড়ি নিয়েই এসেছি ইন্ডিয়া থেকে। মনের মতো কয়েকটা শাড়ি না নিয়ে আসলে ঠিক ভালো লাগে না। তবে আমি না 6-7টা শাড়ি নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু পরে ওয়েটের জন্য ওই 3টে শাড়ি ছাড়া আর আনতে পারিনি। শাড়িগুলোর ওয়েট তো বেশ ভালোই হয়, তাই জন্য ওই শাড়ির জায়গায় মনে হয় তখন অন্য কিছু নিয়ে যাই, যেগুলো সবসময় পরতে পারবো। বাড়ি চলে এসেছি, এখন প্রায় সন্ধে হবো 5টা মতো বাজে। তাড়াতাড়ি করে একটু রান্না করে নিচ্ছি। ভাবলাম যে একটু বিরিয়ানিই বানাই। আগের দিনের যে বিরিয়ানি মশলাটা ছিল সেইটা আজকে শেষ করে দেব। এই যে শানের বিরিয়ানি মশলা, এটাতে মোটামুটি টেস্ট হয়, খুব একটা ভালো হয় না। তাই জন্য আমি বিরিয়ানি রাইস দিয়েও করছি না, ওই নর্মাল রাইস দিয়েই একটু বানিয়ে নিচ্ছি।
এখানকার নর্মাল রাইসও তো ওই বাসমতি রাইসই, তাই জন্য মোটামুটি খারাপ লাগে না, একটু চালগুলো লম্বা লম্বা হয় না, এই যা। আমি ভাতটা করে এসেছি আর চিকেনটা করে চলে এসেছি আমাদের এই যে কমন রুমটাতে। সবাই মিলে বসে একটু সিনেমা দেখছি। এই বসে সিনেমা দেখা, একটু গল্প করা, গল্প করতে করতে একটু স্ন্যাক্স খাওয়া আর একটু খেলাধুলা, সবার সাথে দেখা হয়, এটা বেশ আমার ভালো লাগে। যে সোমনাথ এখানে খেলতে শুরু করে দিয়েছে। দিকে আমরা এরকম মুভি দেখছি আর অন্যদিকে ওরা খেলাধুলা করছে। गलत हुआ, ये आएगा इधर इधर। चांस ही नहीं मिलेगा। উপরে চলে এসেছি, এখন ওই 8:30 মতো বাজে। বিরিয়ানিটা দমে বসিয়ে দেব, ওপর থেকে ওই যে দুধটা দিয়ে দিচ্ছি। আজকে খুব একটা কিছু ভালো করে করছি না, ওই আর কি মোটামুটিভাবে করে দিচ্ছি। এই লঙ্কাগুলো দিলে না বেশ ভালো একটা ফ্লেভার আসে। আমিই খাই বেশি সমস্ত লঙ্কা, কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। তবে আজকে সোমনাথ যে এত ভালো পুল খেলতে পারে না, আমি এটা প্রথম জানলাম। ও ক্রিকেট খেলে ভালো, টেবিল টেনিস খেলে ভালো, আরও যে কী খেলতে পারে ভালো আমার এখনও জানা হয়নি। আজকেই যেমন প্রথম জানলাম ও এত ভালো পুল খেলতে পারে। তাও ও নিজে বলল না, যে ওর সাথে খেলছিল সে বলল ভাইয়া খুব ভালো খেলতে পারে, তাই জানতে পারলাম যে ও ভালো পুল খেলতে পারে। যাই হোক, আমার বিরিয়ানি রেডি। আজকে ওই যে বললাম না, রাইসটা লম্বা লম্বা চালের নয়, এমনি নর্মাল বাসমতি রাইস দিয়েই করেছি। আর অনেকক্ষণ ভাপে রেখে দিয়েছিলাম তো, নিচে চলে গেছিলাম, তাই জন্য রাইসটা একটু বেশি নরম হয়ে গেছিলো। তবে খেতে ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো আজকের দিনটা বেশ ভালোই গেল। সকালবেলা বাইরে লাঞ্চ করলাম, তারপর বাজার টাজার করে এসে একটা সুন্দর সন্ধে কাটালাম। তো আর এখন ডিনারটাও বেশ ভালো। তো ডিনার করতে করতে আজকে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। সবাই ভালো থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।